রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ হাবিব আপনি তাদেরকে বলিয়ে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমার আল্লাহকে মহব্বত করতে চায়। হাবিব আপনি তাদেরকে বলিয়ে দেন, আপনি তাদেরকে জানাইয়া দেন ও হাবিব তারা যেন আপনাকে মহব্বত করে বলে কোন আল্লাহু আকবার। হাবিব আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, হাবিব আমি নবী আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করে দিব, ওই বান্দিদেরকে আমি আল্লাহ মাফ করে দিব বলে কোন সুবহানাল্লাহ। এবং ওই বান্দা বান্দি জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব বলে কোন সুবহানাল্লাহ। ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসার দরকার আছে নাই? যেই নবী মুহাম্মদের নবী আপনার জন্য, ইসলামের জন্য, নবীর উম্মতের জন্য ওই নবী কত মার খেয়েছেন, ওই নবী কত আঘাতপ্রাপ্ত হয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন ঘরের মাধ্যমে শুয়ে রইলেন, এমন সময় আমার নবী চেহারা মুবারক দিকে আমাদের আয়েশা সিদ্দিকার তাকায় হইলেন, আরেকবার তাকায় চন্দ্রের দিকে, আরেকবার তাকায় আমার নবীর দিকে, আরেকবার তাকায় নবীর দিকে, আরেকবার তাকায় চন্দ্রের দিকে। ওই চন্দ্রের দিকে তাকাইয়া আবার আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসি করে আমার নবী মায়ের নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া বলতেছে, আয়েশা ব্যাপারটা বুঝলাম না, একবার আমার দিকে তাকাও, একবার চন্দ্রের দিকে তাকাও। আয়েশা রে যখন আমার দিকে তাকাও তখন মুস্কি মুস্কি হাসাও। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলাম না। আয়েশা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি যখন আপনার দিকে তাকাই আবার চন্দ্রের দিকে তাকাই, চন্দ্রের দিকে তাকাইলে মনে হয় চন্দ্রটা সুন্দর গো নবী, আর আপনার দিকে তাকাইলে আমার কাছে মনে হয় চন্দ্রের চেয়ে 2 গুণ বেশি সুন্দর নবী আপনি। আমার নবী মায়ের নবী যখন আল্লাহ নবীর জামা মোবারকটা খুললেন, জামা মোবারকটা খুলে আল্লাহর নবী যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শুয়েছেন, এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা এতক্ষণ হাসলেন এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা এখন চোখের পানিগুলি জোর করে ছেড়ে দিয়ে কান্না করেন। আবার নবী ডাকতেন, আয়েশা রে, ও আয়েশা তুমি এতক্ষণ হাসলা, এখন আবার কেন কান্না করতেছ? নবী গো, ও নবী মায়া নবী, যেই চেহারার মাধ্যমে মুসামাছি বসা আল্লাহ হারাম করে দিছে, আপনার ওই চেহারার মাধ্যমে কালো কালো গর্তের দাগ দেখা যায়। নবী গো, ও নবী, এই দাগটি কিসের গো নবী? আপনি একটু আপনার কাছে জানতে চাই, এইগুলো কি বসন্ত দাগ? আমার নবী মায়া নবী চোখের পানিগুলি জোর জোর করে ছেড়ে দিয়া কান্দে। আয়েশা রে, ও আয়েশা, ওই দিকের কথা মনে পড়ে আয়েশা, আয়েশা রে, এই ডাক তো কোন বসন্তের ডাক দাও। আয়েশা রে, আমি তায়েফের জমিনে যখন ইসলামের দাওয়াত দিতে গেছি, ওই কোরআনের দাওয়াত দিতে গেছি আয়েশা, ইহুদির আমাকে এমন ভাবে পাথর মারছে রে। ও আয়েশা, ইহুদির যুবকেরা আমাকে এমন ভাবে পাথর মারছে, পাথর মারছে আয়েশা রে, ওই পাথরের আঘাতে আমি নবী বেহুশ হইয়া জমিনে পড়িয়া গেছি। আয়েশা রে, আমি জমিনে যখন পড়িয়া গেছি, ইহুদিরা
দিয়া খবর পাঠাইছে আমি নবী নাই, আমি নবী নাই। আয়েশা রে, এই ডাক তো বসন্তের ডাক নয়, এই ডাক হইছে আমি নবী যখন তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিছি, ওই পাথরের আঘাতেই আমার শরীরে ধরে ফেলল। আল্লাহু আকবার। আমার নবী ইসলাম ছাড়ছেন, জোরে বলেন। কিন্তু এখন তো আপনারা আমার বলতে দেরি, ও আইসি ওই দিক দিয়ে আজ যদি নামাজ যারা করে তাদেরকে ফিরবো, আমরা নামাজ ছেড়ে তো দৌড়বো, ঠিক কিনা বলেন? আসলে না নাই এমন ব্যক্তি, আমাদের ইমান দুর্বল। বর্তমান প্রেক্ষাপটে দিন দিন আপনার ইমান দুর্বল হচ্ছে, ইমান মজবুত না। আগের জমানার মানুষগুলি ঠিকই ছিল, বর্তমান প্রেক্ষাপটে আমরা ইমান দুর্বল হয়ে গেছে। এই জন্য দিন রাত 24 ঘন্টা আমরা দল, আমরা দিন দিন দল পরিবর্তন করি, ঠিক কিনা বলেন? এক সময় বাংলার জমিনে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি, কারামাত আলী জনপুর রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে 336 জন আউলিয়া